সন, উনন এবং জীবনযাপন। 6 নং ছবির বই, যিশু শিক্ষক ও আরোগ্যকারী। যিশু শিক্ষক। ভূমিকা। নমস্কার বন্ধুগণ, আইন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সঙ্গে এবার মোলাকাত করি। এই মহান শিক্ষকের নাম যীশু খ্রিস্ট। ক্যাসেট নিবেন এবং ছবি দেখিবেন, যখন বাজনাও নিবেন তখন পৃষ্ঠে উল্টাইবেন। আইন আরা শুরু করি। ছবি 1। যীশু আরা শিক্ষক। হ্যাঁ, যীশু খ্রিস্টের রুগে ছবি ওই ব্যাক লগরে ঈশ্বরের কথা কই। ঈশ্বর যে একমাত্র হাসা ঈশ্বর, যার আর ব্যাকগুণে তৈরি করছি। যিশু ঈশ্বরের কাছত তো নাইসি, এত লাই তাই ঈশ্বরের বিষয়ে ব্যাকগুণ জানতো।
ঈশ্বর ব্যাক মানুষের ভালোবাসে, কিন্তু পাপ ও অন্যায় কাজ করি মানুষ ঈশ্বরের কাছে দূরে সরে গিয়ে যিশু লোকলের কাছে গল্প কই যে কিভাবে আবার তার কাছে ফিরে যাওয়া যায়। যিশু যে গল্প কই আয় তার মধ্যে কজ্ঞ গল্প কইম উনন তলে অনেও হাসা ঈশ্বরের বিষয়ে জানিতে পারিবেন। ছবি দুইয়ান ঘর। এই ছবির ঘর দুইয়ান সম্পর্কে যিশু উগ্র গল্প হই। এই ঘর ইয়ান পাথরের উপর বানাই, এত লাই এর ভিত খুব শক্ত। যখন জ্বর আইবু তখন এই ঘর ন লড়িব বা ন ফরিব। অন্য ঘর ইয়ান বালুর উড়ে বানাই, যখন জ্বর আইসি তখন ঘর ইয়ান ফরি গি সন ইয়ান বন্যায় বাসিয়ার। যিশু কই যে লৌকি বা পাথরের উড়ে ঘর বানাই ইদি বুদ্ধিমান লোক। আরাজ জীবনেও শক্ত ভিতের উপর গড়া ফরিব। আরাজ জীবনের লাই শক্ত বিধ হল যায় যিশুতে বিশ্বাস করা এবং যিশুর শিক্ষার বাধ্য থাকা। ঈশ্বর সম্পর্কে শিক্ষার বাধ্য থাকিলে মরার পরে শয়তান দ্বারা আরার জীবন কখনো ধ্বংস নহইব। আরার জীবনত যখন কষ্ট সমস্যা আয় তখন আরা শক্ত থাকতে পারছুম। ছবি 3 ফর দেখিবার লাই। সন এই ছবির লকিবার হাতত ফর আছে। একজন লোক হাতর বাতি উঁচুতে ধরি রেখি যেন ঘরত আদরত ব্যাগ কেড়ে ফর দিতে পারে। আর একজন লোক তার বাতি উজ্ঞা গামলা নিচে রাখি। গামলার নিচে ইয়ান কোনো ফর দিন নপারে। শুনন যিশুরের পৃথিবীর ফর ভালোই, কারণ তা ঈশ্বরের কাছে যাইবার পথ দেখাই। যিশু লোকলরে কই যেন তারা একে অন্যের প্রয়োজনে সাহায্য করে। যখন আরা অন্যের সাহায্য করি যিশুর কথা তারারে কই তখন তারাও ঈশ্বরের কাছে যাইবার পথ খুঁজি হয়। আরা তারার কাছে ফরের মতো নই। আরা জীবনের গম কাজ তারার কাছে যিশুরে বিশ্বাস গড়াইতে সাহায্য করে। অন্য লোকেরে ফর দেখতে দেয়। ছবি 4 প্রতিশোধ। সন অ্যান্ড একজন নিষ্ঠুর সৈন্য একজন যেহেতু লোকরে মারে। সৈন্য হইতে লকিবার পোশাকও লই এসি। ওই লকিবা কি গরিব। যিশু লোকালের শিক্ষা দিই যারা তোয়ার প্রতি অন্যায় করে তারা আর কারো প্রতি প্রতিশোধ ন লইউ। যদি কেউ তোয়ার ডানগালত সোয়ার মারে তার মিক্কা বামগাল ফাঁদি দিও। যদি কেউ অন্যের ক্ষতি করে তারার শাস্তি দন উচিত, ইয়ান ঠিক। কিন্তু কেবলমাত্র ঈশ্বরই বিচার করেন। তাই জানেন কন আসল দোষী। যারা দোষী ঈশ্বর তারারে ব্যাগুণে শাস্তি দিব। তাই তারারে জ্যাতা থাকতে বা মরার পর অনন্ত নরকের শাস্তি দিব। যদি আরা প্রতিশোধ নিতে চেষ্টা করি আরা ঈশ্বরের দুঃখ দেই, তার বিরুদ্ধে পাপ করি। যারা আরার প্রতি অন্যায় করে তারার শাস্তি আরা ঈশ্বরের হাতত ছাড়ি দিম। ছবি 5 ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এই ছবি তারা দুইজন লোকরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখির। একজন লোক রাস্তার থিয়ায় লম্বা প্রার্থনা করে। ইদে চায় লোকে তারে শখ ও ইতার প্রশংসা করুক। এ হয়ে যায় একবারে বন্ড লোক। ঈশ্বর এরিমে প্রার্থনা উত্তর ন দেন। যিশু কই যে যখন আর প্রার্থনা করি তখন যেন গোপন জায়গাত যায়। অন্য মানুষই বারো শোন এটি নিজের ঘরের মধ্যে যেন ঈশ্বর ছাড়া আর কেউ তারে ন দেখের হ্যান্ড ইতে প্রার্থনা করে। ঈশ্বর রঙে কথা কইতে যায় ইতে নম্র আন্তরিক ব্যবহার করছি। ঈশ্বর এই রুমে প্রার্থনা উনেন ও উত্তর দেন। প্রার্থনাত আরারে অবশ্যই ঈশ্বরের প্রশংসা করতে হইব। আরা তারে অনুরোধ করিতারি যেন তাই আরারে শয়তান পাপ ও মন্দতাতুন রক্ষা করে। অহরেল্লাই আরার প্রার্থনা করতে হইব এবং প্রত্যেক দিন আরা যা কিছুর প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাইতে হইব। ছবি 6 ঈশ্বরের বানাইয়া পৃথিবীতে মন্দতা। এই ছবির যে লগুন আছে তারা গম নয়, খারাপ লোক। সদ্য চাষ করা একখান জমির তারা আগাছা লাগার, কারণ তারা এই জমির মালিকের শত্রু আছিল। জমির মালিক এই আগাছা চাপ করি ন পারের, কারণ এর অঙ্গে গমের চারাও নষ্ট হয়ে যাইব। তারারে আলাদা গরিবার লাই তারে শস্য তুলিবার সময় পর্যন্ত অপেক্ষা করতে হইব। ঈশ্বর এই জমির মালিকের মতো। এই পৃথিবীতে গম লোকলের মাঝে শয়তান খারাপ লোক রোপণ করছি। কিন্তু যখন সময় হইব তখন যিশু আবার আইব। যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা অনুসরণ করি চলে, তাই তারার মধ্যে তুন শয়তান ও খারাপ লোকরে বাঁচি আলাদা করিব। খারাপ লোকরে তাই নরকের ঐনত ফেলাই দিব এবং যারা তার অনুসরণ করছি তারারে অনন্তকাল স্বর্গত ঈশ্বরের রঙে বাস করিবার লাই সংগ্রহ করিব।
ছবি ৭ ঈশ্বরের ফোয়া। দেখুন একদিন কয়েকজন লোক তারার ফোয়ালরে যিশুর কাছে লয়ে আইসি। তারা চাই যিশু যেন তারা আর স্পর্শ করেন ও তারা লাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। যিশুর শিষ্য হলে বাচ্চা হলে সরাই দিতে চেষ্টা করছিল। যিশু শিষ্য হলের উড়ে অসন্তুষ্ট হই এবং কই বাচ্চা হলরে আর কাছে আসতে দাও, কারণ স্বর্গরাজ্য ইরিমেল কলর। যিশু তার শিষ্য হলরে আরও কই যদি তোয়ারা পরিবর্তিত নও ও বাচ্চা হলের মতো সরল নও তইলে কোনো মতে স্বর্গরাজ্যে ঢুকি না পারিবা, কারণ যারা বাচ্চা হলের মতো নিজেরে নিচু করে ইতি স্বর্গরাজ্যে অধিকারী হইব। ছবি ৮ হারানো ভেড়া। এই ছবি যিশুর কওয়া উজ্ঞা গল্পের কথা বুঝার। একজন লোকের ১০০ ভেড়া আছিল, তার মধ্যে উজ্ঞা ঘুরতে ঘুরতে হারাই গিয়ে এতলাই লোকি বা ৯৯ ভেড়া রাখি ওই ভেড়া এইবারে খুঁজতে বাইর হই। ইতে যখন তারে খুঁজি পাই তখন ইতার খুব আনন্দ হই। ইতার এত আনন্দ হই যে ইতে ব্যাগ কেড়ে ডাকি কই যে ৯৯ হওয়া তার ন হারাই তার লাই এত আনন্দ ন আছিল। ঠিক এইভাবে ঈশ্বর চাই তার কোনো ফুয়া শয়তানের অনুসরণ করি হারাই ন যায়। যিশুরে বলা হয় ভালো ভেড়ার পালক, যে ভেড়ারে রক্ষা করে। তাই হারাই যাও লোকলরে খুঁজতো রক্ষা করতে আসি। ঠিক যেরিমাভাবে ভেড়ার পালক ভেড়ারে খুঁজছি, ঠিক এইভাবে যিশু খুঁজেন। যিশু মানুষের পাপ, শয়তান ও অনন্ত মরাত্তুন রক্ষা করিবার লাই নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছিল। ছবি ৯ অপররে ক্ষমা করা। শুনুন একদিন এক রাজা দিক্কি তার সরলের মধ্যে একজন বহুত সশটিয়া ঋণ হই। এই দাস কখনো এই ঋণ পরিশোধ করি ন পারে। এতলাই রাজা সেই চররে ইদার পরিবার সহ ইদার কিনা গোলাম হইতে কই। ওই চর রাজার করুণা ভিক্ষা করি আরো কিছু সময় চাই যেন ইতে দেনা শোধ করি তারে। ওই চরের প্রতি রাজা করুণ হই এবং রাজা ইতার ব্যাগ দেনা মৌকুফ করি দিই। কিন্তু শোন এই ছবিত কি করতি সরিবা বাইরে যাই তার কাছে সামান্য দেনা আছিল। এর আমি এক লোকরে ধরি লই এসি এবং ইতার গলা চিবি ধরি ইতার ব্যাগ টিয়া শোধ করতে কই। লোকিবা এই সময় টিয়া শোধ করি ন পারি বলি ইতারে জেলখানাত বাঁধি রাখি। অন্য চর হলে রাজার এ বিষয় কই এবং রাজা উনি রাগ বুঝি যে ইতে এই দুষ্ট চরের চিরদিনের লাই বাঁধি রাখি। ঈশ্বর ব্যাগ পাপ অন্যায় ক্ষমা করেন, কিন্তু যারা আরার বিরুদ্ধে অন্যায় করে তারাও আরার ক্ষমাকরণ করিব। ছবি ১০ ঈশ্বরের পুরস্কার। একজন জমিদার কিছু লোকরে তার জমিতে কাজত লাগাই। এটা তারারে সারাদিনের লাই এক শিখে পয়সা দিতে রাজি হই। দিনের শেষে লোকনে বেতন লইতে আইসি। কিন্তু দেখুন কি আশ্চর্য, যে লোক দিনের শেষে কাজত আইসি তারই পয়লা বেতন দিই। ইতে কেবলমাত্র কয়েক ঘন্টা খুব সামান্য কাজ করছি, কিন্তু সারাদিনের বেতন পাই। দ্বিতীয় লোক মাত্র অর্ধেক দিন কাজ করছি, অন্য লোক হলো সারাদিন কাজ করছি, ইতারাও একই বেতন পাই। যে লোক হল সারাদিন কাজ করছি ইতার বেশি বেতন ন পায় বলে অভিযোগ করছি। কিন্তু ইতারা বিয়াকে যেভাবে রাজি হই এইভাবে জমিদার তারারে গোড়া একদিনের বেতন দিই। যিশু শিখাইল যে ঈশ্বর এইরকম। ঈশ্বর অকল সমত ন্যায্য, কিন্তু তাই অকল সমত দয়ালুও উদার। যারা যিশুর অনুসরণ করে তারার ব্যক্তি অন্তজীবন দিব। এই অন্তজীবন ঈশ্বরের দান, ইয়া উপার্জন করানো যায়। অর্থাৎ আরা ঈশ্বরের লাই কাজ গরিতারি, কিন্তু ইন কাজের মূল্য স্বরূপ নয়। ছবি ১১ তৈয়ার থাকা। যিশু ১০ কুমারী যারা উজ্ঞা বিয়ার বোঝার অপেক্ষা করে ইতারার বিষয়ে গল্প কই। ইতারার মধ্যে ৫ জন আসিল বুদ্ধিমতী, কিন্তু যে ৫ জনরে আন্ডা দেখা যার তারা আসিল বোকা। হঠাৎ মাইজ রাইতে বরাইসি বুদ্ধিমতী মাইয়াল বরলাই তৈয়ার আসিল। ইতারার বাতি জ্বালাই বরের রঙের ভিতরে বোঝো চলি গি। বোকা মাইয়ালর বাতির তেল ন আসিল। এটার লাই তারা তেল কিনিবার লাই গি। যখন ইতারা তেল কিনতে গি তখন দরজা বন্ধ হয়ে গি। ইতারা আয়ারে চিল্লা চিল্লি করের দরজা খুললে গই, কিন্তু বর উত্তর দিয়ে না আই তোয়ারে নসেনি। যিশু স্বর্গত, কিন্তু একদিন হঠাৎ তাই আইব। যারা থইয়ার তাই তারার ব্যাকরে তার অঙ্কে অনন্ত জীবনের লাই স্বর্গত বাস করিবার লাই লই যাইব। তার আগমনের লাই তৈয়ার থাকুন, আরো ন জানি কখন তাই আইব।
ছবি 12 যিশুল্লাহ অপেক্ষা করা। যিশুর পুনরাগমনের লাই অনেক কীভাবে তৈরি থাইবেন শুনুন। এই ছবির ধনী লোকিবা লম্বা সফরের পর ফিরে আসি। ইতে যখন বাইরে আসিল ইতার সোয়ারলরে কিছু টিয়া কাজত ব্যবহার করিবার লাই দিই। একজন ফাইলে 5 টিয়া। ইতে ব্যবসা করি আরও 5 টিয়া লাভ করছি। আরেকজন ফাই 2 টিয়া। ইতে ব্যবসা করি ইতার প্রভুর লাই আরও 2 টিয়া লাভ করছি। যখন ইতার আর প্রভু ফিরে আসি মালিক তারারই পুরস্কার দিয়ে, কিন্তু অনুসরিবা মাত্র 1 টিয়া ফাইল। ইতে টিয়া ব্যবহার নকরি লুকাই রাখি, এত লাই ইতার কোনো লাভ নয়। সে প্রভু ইতার উড়ে রাগ করছি, কারণ ইতে অলর হাসিল। ইতে ওই টিয়া দি কোনো কাজ ন করে। প্রভু ইতারে বাড়ির তুন বাইর করি দিই। যিশু চান যতদিন তাই ফিরি না আয় ততদিন আরা তাল্লাই কাজ করি। তাই চান আরা অন্যরে ভালোবাসি, তারারে সাহায্য করি এবং যিশুতে বিশ্বাস করিবার লাই তারারে শিক্ষা দিই। থইলে তাই জন আইব তন কইব, বেশ ভালো বিশ্বাসী সর, তুই অল্প বিষয়ে বিশ্বাসী হইও, আই তো আরে বহুত বিষয়ের উপর নিযুক্ত করছুম। তুই নিজের প্রভুর আনন্দের সহভাগী হও। সহ্য করলে প্রাণে যিশু হে আমার, কত সহ্য করলে প্রাণে যিশু হে আমার। পাপের পথে চলি বলে হাতে পায়ে পেরে নিলে, পাপের পথে চলি বলে হাতে পায়ে পেরে নিলে, জীবন খানি বিলিয়ে দিলে, জীবন খানি বিলিয়ে দিলে, করলে যে উদ্ধার যিশু হে আমার, কত সহ্য করলে প্রাণে যিশু হে আমার। মাংসে চলি অবিরত, বেত্রাঘাতে জ্বর জড়িত, মাংসে চলি অবিরত, বেত্রাঘাতে জ্বর জড়িত, শ্রীমুখ তোমার ক্ষত বিক্ষত, শ্রীমুখ তোমার ক্ষত বিক্ষত, রক্ত ঝরে বারে বার যিশু হে আমার, কত সহ্য করলে প্রাণে যিশু হে
বাসা বেঁধেছে বর্ষার আঘাত নীলে কুক্ষিতে হৃদয়ে বিয়াবাল বাসা বেঁধেছে বর্ষার আঘাত নীলে কুক্ষিতে পাপীকে তুমি ভালোবেসে পাপীকে তুমি ভালোবেসে নীলে যে পাপের ভার যিশু হে আমার কত সহ্য করলে প্রাণের যিশু হে আমার কত সহ্য করলে প্রাণের যিশু হে আমার কত সহ্য করলে প্রাণের যিশু হে আমার। উঠেছেন যিশু আজ মৃত্যুকে জয় করে আজ মৃত্যুকে জয় করে আজ পাপীর উদ্ধার করে আজ উঠেছেন যিশু আজ মৃত্যুকে জয় করে আজ মৃত্যুকে জয় করে আজ পাপীর উদ্ধার করে আজ উঠেছেন যিশু আজ। দুনিয়ার পাপী যত হও ক্রুশতলে একত্রিত দুনিয়ার পাপী যত হও ক্রুশতলে একত্রিত যিশুর রক্তে হয়ে কৃত শুচি হও এসে আজ যিশুর রক্তে হয়ে কৃত শুচি হও এসে আজ উঠেছেন যিশু আজ মৃত্যুকে জয় করে আজ মৃত্যুকে জয় করে আজ পাপীর উদ্ধার করে আজ উঠেছেন যিশু আজ। এসো হে যিশু রাতুল হৃদে তোমায় করব মোরা যাতুল এসো হে যিশু রাতুল হৃদে তোমায় করব মোরা যাতুল সবার জন্য এলে তুমি পাপীর বন্ধু হয়ে আজ সবার জন্য এলে তুমি পাপীর বন্ধু হয়ে আজ উঠেছেন যিশু আজ মৃত্যুকে জয় করে আজ মৃত্যুকে জয় করে আজ পাপীর উদ্ধার করে আজ উঠেছেন যিশু আজ। ছবি 13 যিশু আরোগ্যকারী যিশুর বাপ্তিস্ম। এই ছবি তারা যিশুর দেখির প্রকাশ্যে তার কাজ ও শিক্ষা শুরু হইবার আগে তার অঙ্গে যে নদীত লোক আছে ইতার নাম জোহন। জোহন জানিত একদিন যিশু ঈশ্বরের কাছে তো নাইব
যখন এই বিষয়ে লোকালরে সাবধান করত। ঈদে জিহুদি হলের কাছে প্রচার করি তারার মন পরিবর্তনের ব্যাগ খারাপত্তুন ফিরি যিশুর অনুসরণ করতে কইত। যারা জনের কথা বিশ্বাস করছি তারা পানিত বাপতিস্ম নিই। ইতার ঈশ্বরের সুখী করিবার লাই নিজের মন্দপথ ত্যাগ করি জীবনযাপন করার চিহ্নস্বরূপ ইয়ান করছি। যিশুও জনের কাছে আইসি। যিশু কখন ঈশ্বরের অসন্তুষ্ট ন করে। যখন যখন যিশুরে বাপতিস্ম দেয় তখন এক আশ্চর্য ঘটনা ঘটটি। স্বর্গ খুলি গি এবং পবিত্রতা কৈতরের মতো যিশুর উড়ে আইসি। স্বর্গতুন ঈশ্বরের এক বাণী উনাগি, তুই আর প্রিয় ফুয়া তোয়াতে আই ফ্রিত। এর তুন ইয়ান প্রকাশ হই যে যিশু ঈশ্বর উত্তুন আইসি। ছবি 14। যিশু সাহায্যকারী শিষ্য হলে ডাক্যে। যিশু সাহায্যকারী লোকের দরকার আছিল, তাই তারার কাছে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতে চাই যেন তারা অন্য লোকের শিক্ষা দিতে পারে। একদিন যিশু যখন উগা হ্রদের ফাট দিয়ে যার তখন এই লোক অলরে মাছ ধরতে দেখি। এই লোকের নাম পিতর এবং আন্দ্রিয়। যিশু তারারে কই, আয় আর অনুসরণ কর, আয় তোরারে মনুষ্যদারি মানুষ ধরিবার শিক্ষা দিম। তারা তখনই ব্যাগ ফেলাই যিশুর রঙে গিয়ে। তারপর যিশু যাকব ও জৌনরে ডাকি। ইতারা তার কথা উন্নি এবং তারা অনুসরণ করছি। যিশু 12 জনরে তার সাহায্যকারী শিষ্য মনোনীত করছি। যিশু যে সমস্ত আশ্চর্য কাজ করছি তা তারা দেখি। যদি আরা যিশুর বাধ্য থাকি এবং তার অনুসরণ করি তাহলে আরাও তার শিষ্য ইত্যাদি। ছবি 15। একজন লোক সূচি হই। একদিন একজন ভয়ঙ্কর কুষ্ঠরোগী যিশুর কাছে আসি। এতে যিশুর কাছে হাডুবাদি যিশুর মিনতি করি হই যদি অনর ইচ্ছা হয় আরে শুদ্ধ করি তারেন। অন্য লোকজন তারে রোগের লাই তার কাছে যাইতে কেউ সাহস না করত। কিন্তু যিশুর খুব দই মমতা হই। যিশু হাত বাড়াই তারা স্পর্শ করছি ও কই, আর ইচ্ছা তুই শুদ্ধ হ। তখনই লগিবা তার রোগ তুন সুস্থ হই গি। ইতি এত খুশি হয়েছে এ কথা ব্যাকেরে কই বেড়াই। পাপ আত্মার এরমের রোগ ই নারারে ঈশ্বরতুন আলাদা করি দেয়। ঠিক যেনভাবে লকিবার রোগ ইতারে তার লোকালের কাছতুন আলাদা করি দিই, ঠিক এন করি আলাদা করি দেয়। কিন্তু আরা যদি যিশুর কাছে আয় তাই আর ব্যাগ পাপের শুদ্ধ করে। ছবি নাম্বার 16। একজন পঙ্গু লোকের সুস্থতা। একদিন যিশু একখান ঘরের মধ্যে লোকালরা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেয়। 4 জন লোক একজন পঙ্গু লোকের বুয়াই যিশুকে যায়নি। বেরের লাই ইতারা ঘরের মধ্যে ঢুকিন নেওয়া পারে। এতলাই ইতারা ছাদের উড়ে ফাঁকা করছি। দেখুন ইতারা ঠিক যিশুর সামনে দিই তারা নামাই দিই। যিশু ইতারার বিশ্বাস দেখি। যিশু সে অসুস্থ রোগীরে কই, বালক তোর পাপ ক্ষমই। কিছু ধর্মনেতা হলে একথা উনি খুব রাগ করছি। তারা কই কেবলমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করিতে পারে। ইতারা বুঝি না পারে যে যিশু ঈশ্বর। তারপর যিশু ওই পঙ্গু লোকই বেড়ে কই, উড়ো তোর খাট ন বাড়ি চলিও। সুস্থতা লাভ করা কত আশ্চর্যজনক বিষয়, কিন্তু ঈশ্বরের কাছে তুন পাপের ক্ষমা পাওয়া আরও বেশি কম। তখন আরা অনন্ত জীবন লাভ করিতে পারি। ছবি 17। উনা তো কঠিন হৃদয়। এন্ডে আরা যিশুরে ঈশ্বরের ঘরত দেখির। ধর্মনেতা হলেও এন্ডে আছে। এদিন সপ্তাহের বিশেষ উগ্র দিন যখন জিহুদি হলে ঈশ্বরের আরাধনা করত। এই বিশেষ আরাধনার দিন কেউ কোনো কাজ না করত। এন্ড একজন লোক আসিল যার একখান হাত উনো আসিল। ধর্মনেতারা খেয়াল রাখি যিশু তারা সুস্থ করে কিনা। ইতারে জিহুদি হলের নিয়ম ভাঙিবার অপরাধে তারা দোষী করতে চাই। এত লাই যিশু তারারে কই, নিয়ম কি কয়? বিশ্রামবারে গম করিত বা খারাপ করতে কয়, অপরের সাহায্য বা ক্ষতি করতে কয়। ধর্মনেতা হল কোনো উত্তর ন দেয়। ইতারার মন খুব কঠিন আছিল। যিশু লোকি বেড়ে কই, তার হাত বাড়ায় দাও। এটা তার হাত বাড়ায় দিই এবং হাত ইয়ান আবার সুস্থ হই কি। আনারে অকল সমত ঈশ্বরের আরাধনা ও সেবা করতে হইব, কিন্তু ঈশ্বর অপরে অকল সমত ভালোবাসতে ও সেবা করতে কই। ছবি 18। যিশু ঝড় থামাই। এই ছবি তারা যিশুরে ও তার শিষ্য অলরে একটা নৌকার দেহির। ইতারা তারে হ্রদের অন্য ভারত লই যার। হঠাৎ ঝড় উঠটি। তুফান নৌকার উড়ে উঠতে লাগি ও নৌকা প্রায় ডুবি যার। যিশু নৌকার পিছন ডাগদি গুমার। তার শিষ্য হল তারে গুমুত্তুন জাগায় ও কই, গুরু অনেকই খেয়াল ন করুন আরা মারা ফরির। যিশু জাগে উঠটি
এবং সমুদ্র বাতাসে ধমক দি কই শান্ত হও, স্থির হও। তখনই জ্বর থামি কি। তখন যিশু শিষ্যরে কই তোরা কিনলে এত ডরাও, তোর আর কি আরুর কোনো বিশ্বাস নাই? শিষ্যরা আশ্চর্যই কই ইবা কন যে বাতাস এবং সমুদ্র এবার কথা মানে। আরা জানি যে যিশু ঈশ্বর, আর ডরার কোনো কারণ নাই। প্রকৃতির শক্তির চাইতে যিশুর শক্তি বহুত বেশি। যিশু আরারে অমঙ্গলত্তুন রক্ষা করতে ও কষ্টের সমত শান্তি দিতে এই বিশ্বাস আরার গড়িত হইব। ছবি 19। একজন স্ত্রীলোক সুস্থ হই। ওই বীরের মধ্যে অনেকে একজন স্ত্রীলোকরে দেখতে একগুণ ইবা 12 বছর যাবৎ ছুতিকা রোগে ভুগের। ইতে উনি যে যিশু রোগ সুস্থ করিতে এত লাই ইতে মনে মনে ভাববি যদি আই কেবল তার কাপড় ছুইতে তাইলে আই সুস্থ হইম। স্ত্রীলোক ইবা তারে ছুই এবং ওয়ারে ওয়ারে তার রক্তস্রাব বন্ধ হয়ে গি। যিশু বুঝছি তার মধ্যে তুন শক্তি বাইর হয়ে গি, তাই খই কনার কাপড় ছুই। যিশুর চারিটা গদি বহুত লোক আছিল, কিন্তু স্ত্রীলোকে বিয়া জানত তার কথাই কই। এতে ডরে ডরে যিশুর সামনে দিয়ে আয় যিশুরে প্রণাম করছি। এতে কীভাবে সুস্থ হই তা যিশুরে কই। যিশু কই তোর বিশ্বাস তোরে সুস্থ করছি, শান্তিতে চলি যাও। আরা অন্যের কাছে যা লুকাই যিশু বিয়াক জানে। তার কাছে আউন এবং বিশ্বাস করন, তাই অন্যরে সাহায্য করিব। ছবি 20। মরা মাইয়া ফর জীবন লাভ। যিশু জায়ের নামে এক ব্যক্তির বাড়ির যাইবার পথত আছিল। জাইর একজন বিশেষ লোক আছিল। এদের মাইয়া খুব অসুস্থ আছিল, কিন্তু যিশু আইবার আগে মাইবা মরি গি। যিশু জাইরে খই ন ডরাইও, কেবল বিশ্বাস করো যে আই তোয়ার মাইয়ারে সুস্থ করিতারি। ঘরের মধ্যে ব্যাক লোকজন খুব কান্নাকাটি করে। যিশু কেবল জাইর ইতার বউ এবং 3 শিষ্যরে লই জানতে মরা মাইয়েবা শোয়া আছিল সে ঘরত গিয়ে যিশু মাইয়েবার হাত ধরি তারে খই এই মাইয়া আয় তো আরে খই তুই উড়ো। তখনই মাইবা উড়ি হাঁড়ি বেড়াইতে লাগি এবং তারা কিছু খাইতে দিই। যিশুর মরার উপর ক্ষমতা আছে। যারা তারা বিশ্বাস করে এবং তারা অনুসরণ করে তার কোনো ডর নাই। ছবি 21। এক বিদেশির বিশ্বাস। একদিন বিদেশি এক স্ত্রীলোক যিশুর কাছে আসি তার মাইয়ারে মন দত্তায় পাই। এতে যিশুর অনুরোধ করিল যেন তারে সুস্থ করেন। যিশু তারে কই তাই ফইলা জিহুদিওয়ালার সাহায্য লাই আসি। তাই যদি জিহুদিওয়ালার আগে বিদেশিওয়ালারে সাহায্য করে তাহলে ইন ফোয়া মাইয়া খাইবার আগে কুত্তারে খাইবার মতো হইব। কিন্তু স্ত্রীলোকই বা তারে কই কিন্তু কুত্তাও ফোয়া মাইয়ার খাবার গুড়া করা অংশ পাই থাকে। এতলা যিশু উত্তর দি আর উড়ে তোর গভীর বিশ্বাস তুই যা চাইও তাই পাইবে। ইবা বাড়ি চলে গি এবং দেখি মন দত্তা মাইবারে ছাড়ি দিই। যিশু ব্যাগ জাতির লোকরে ভালোবাসে, তাই চায় আর শয়তানের ক্ষমতার উড়ে উদ্ধার ফাইতারি। ছবি 22। বদির বাবা শুনতে ও কথা কইতে পারল। কয়েকজন লোক উগ্র লোকরে যিশুর কাছে লইছি। ইতে জন্মতুন কানে নউনের এবং ইতে ভালোভাবে কথা কইতে না পারত। যিশু বীরের মধ্যতুন লকিবারে এক কানা দূরে লই গি। তাই তার আঙ্গুল লকিবার 2 কানত দিই। তারপর তাই স্যাপ ফালাই ও জিব্বা স্পর্শ করছি। যিশু স্বর্গের মিক্কে চোখ তুললি ঈশ্বরের কাছে প্রার্থনা করি লকিবারে কই খুলি যাক। অঙ্গ অঙ্গে লকিবা শুনতে পাই ও কথা কইতে পারছি। লোকাল আশ্চর্য হয়ে গি এবং কই যিশু বেয়াকে ভালোভাবে করেন। এমনকি বদির লোকের উনিবার শক্তি এবং বোয়ারে কথা কইবার শক্তি দেন। যিশু আর কান খুলি দেন যেন আরা ঈশ্বরের কথা শুনতে পাই। তাই আর মুকুট ভাষা দেন যেন আরা ঈশ্বরের রঙে যে রিম্মে কথা কওয়ানো উচিত ও তার প্রশংসা করা উচিত এ রিম্মা আরা গড়িতারি। ছবি 23। যিশু আন্দারে দেহিবার শক্তি দেন। এই ছবি তারা একজন আন্দা লোকরে দেহির। যিশু ওই লগিবারে গ্রামের বাইরে লই গি। তাই তার চোখত স্যাপ দি তারে ফসর করছি তুই কিছু দেহর। লগিবার দেখতে শুরু করিল কিন্তু স্পষ্টভাবে দেন ন পারে। তাই দিয়ে কই হাই লোক দেহির তারা গাছের মতো মনে হর। যিশু আবার চোখে স্পর্শ করছি তখন ইতি পরিষ্কারভাবে দেখতে পাই। ওই লকিবা যিশুরে দেখি কতই আনন্দিত সুখী। শয়তান আত্মিকভাবে আড়ারে আন্দা করি দেয়। শয়তান ন চায় আরা যিশুরে দেখি
ও তার বিষয়ে জানি অথবা তার কথা বুঝি যার দ্বারা আরা উদ্ধার পাই, কিন্তু যিশু পারেন যাতে আরা দেখিও বুঝিত পারি। ছবি 24। শতানের উড়ে যিশুর শক্তি। একজন লোক তার ফোয়ারে যিশুর শিষ্যদের কাছে লয়ে আসি, এতে তারারে কই যেন তারা তার ফোয়ারে যে খারাপ আত্মায় ফাই তা সারি দেয়, কিন্তু ইতারা ই ন পারে। তখন যিশু এন্ডে আইসি, যখন সে খারাপ আত্মা যিশুরে দেখি তখন ইতে আরো কঠিনভাবে আঁকড়ে ধরছি। ইতে মারিত ফড়ি গি গড়াগড়ি দিত লাগি ও মুখত ফেনা উঠটি। লগিবার খুব কম বিশ্বাস আছিল যে যিশু কিছু করিত ন পারিব, কিন্তু যিশু কই তারা বিশ্বাস করে তারার লাই বিয়াক সম্ভব। জনতা দেখিবার লাই বীর করলে যিশু খারাপ আত্মারে কই এর মধ্যে তুই বাইর আর কোনোদিন ইতের মধ্যে ন আইবি। খারাপ আত্মাইন তারে মোশাই ধরি চিল্লাই উড়ি তার তুন বাইর হয়ে গি। এই ঘটনা কিছুদিন পর যেদিন না তল যিশুরে মারি ফেলাই, কিন্তু তখনও যিশু সবচাইতে আশ্চর্যজনক কাজ করছি। তাই মরাত্তুন উঠটি, তাই চিরতরে শয়তানও মরারে পরাজিত করছি। পৃথিবীতে যত দেবদেবী আত্মা যা কিছু আছে ব্যাকর চাইতে যিশু এবং এই ব্যাকর উড়ে তার শক্তি আছে, কারণ যিশুই একমাত্র হাসা ঈশ্বর। বিশ্রামবারের এই দিনেতে কবরেতে যিশু নাই, যিশু নাই। উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই, উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই। বিশ্রামবারের এই দিনেতে কবরেতে যিশু নাই, যিশু নাই। উঠিয়াছেন যিশু দেখো কবরেতে নাই রে নাই। মগদলিনী মরিয়ম করেন যিশুর অন্বেষণ, ভোরবেলা কবরে গিয়ে দ্রুত বলেন উঠিয়াছেন যিশু দেখো কবরেতে নাই রে নাই, নাই রে নাই, নাই রে নাই। সত্য হলো যিশু দেহ কবরেতে নাই রে নাই। শিমন পিতর গিয়ে দেখেন যিশুর কবর পড়ে আছে শূন্য কবরের মাঝে। দূতের কথাই সত্য হলো যিশুর দেহ কবরেতে নাই রে নাই, নাই রে নাই। বিশ্রামবারের এই দিনেতে কবরেতে যিশু নাই, যিশু নাই। উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই, উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই। বিশ্রামবারের এই দিনেতে কবরেতে যিশু নাই, যিশু নাই। উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই, উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই। উঠেছেন উঠেছেন শূন্য কবর তাই, উঠেছেন উঠেছেন শূন্য কবর।